এই ঘাস খাওয়াইয়াই গরুগুলি পালে। এবং এই গরুগুলি দেশি গরু, যারা দেশি গরু পছন্দ করেন, যারা দেশি কোরবানি দিবেন, তারা এই দেশি গরু কিনবেন। আচ্ছা ভাই, আপনার নাম কি? আরিফ সরকার। আরিফ সরকার। আরিফ ভাই, এই গরুটা একটু ধরেন দেখি, এই গরুটার দাম কত কোরবানিতে? এই গরুটা বিক্রি করবেন তো আপনারা? এই গরুটা আপনি করেন 80 থেকে 90,000 টাকা। 90,000 টাকা? হ্যাঁ 90। আচ্ছা, এটা কয়টা দাঁতছে? এটা 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, দাঁত আমরা একটু দেখতে পারি? দাঁত দেখানি কঠিন দর্শক, আমরা একটু দাঁত দেখবো, দাঁত কিভাবে দেখে। হ্যাঁ, দুইটা ওই যে বড় দাঁত, তাই তো? দুইটা বড় দাঁত। হ্যাঁ, এটা 90,000 টাকা। দেশি গরু। যারা এই গরু কোনো মেডিসিন না, কোনো ইনজেকশন না, কোনো ট্যাবলেট না, এই যে শুধু দেখতে পাচ্ছেন ঘাস খেয়ে বড় হয়েছে। এই বাদল ভাইয়ের খামার, এটা হচ্ছে মানিকগঞ্জ। এখানে আপনারা আসলে অসংখ্য গরু আছে, সব এই চকের মধ্যে গরু রাখা। আচ্ছা, আমরা একটু দেখবো এখানে কয়টা গরু আছে। একটা দেখলাম, এই গরুটার দাম দেখলাম, আমরা আরেকটা দেখবো। এই আছে একটা, এই যে ছোট একটা আছে দেখেন, অল্প। এটাও তো দেশি গরু, এটা সুন্দর। হ্যাঁ দেশি গরু, এটা দেশি গরু। এটা অল্প টাকার ভিতরে, ঠিক আছে? এটা অল্প টাকার মধ্যেই হবে। যারা ছোট গরু দিয়ে, দেশি গরু দিয়ে কুরবানি দিবেন, তাদের জন্য এই গরু। আচ্ছা, ওইটা লাল গরু, এটা খুব নাদুস নুদুস, একেবারে সুন্দর, সব দিকে সমান। এই যে একটা আছে দেখেন, এটা সুন্দর দেখেন। এটাও যাচ্ছে দুইটা না? হ্যাঁ 2 দাঁত, এটা 2 দাঁত। খুব সুন্দর গরু। এটা বাজার মূল্য কত হবে? এটা আপনার ওটার সাথে একটু বেশি হবে, 1 লাখ। এটা 1 লাখ হবে না? মাংস কতটুকু হতে পারে? মাংস আপনার এখন 3 মণ হবে না, 3.5 মণ। 3.5 মণ। আচ্ছা, 3.5 মণ হবে। আচ্ছা, আমরা আরেকটা দেখবো। এটা হচ্ছে বাদল ভাইয়ের খামার, তাই তো? হ্যাঁ। এই খামারে শুধু এই চকের ঘাস খাওয়াই গরুগুলো মূলত পালা হয়, আর কিছু খায় না। হ্যাঁ, শুধু ঘাস, শুধু ঘাসই খায়। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, একেবারে দেশাল গরু, খুব সুন্দর দেশি গরু। হৃদয় সরো, ওরে আল্লাহ, দেশালের অরিজিনাল, ধরাও যাবে না, লাফায়। হ্যাঁ। আচ্ছা, এইদিকে আছে আর একটা গরু, ওই যে দুইটা, ওইটাও বেচার। আচ্ছা, ওই দিকে আমরা দেখতে পাচ্ছিলাম, একটু চলেন তো দেখি। খামার, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটার মধ্যে মূলত খামার। এই খামারে অসংখ্য গরু, ওনার এই খামারে বাদল ভাইয়ের খামার, এখানে অসংখ্য গরু, প্রায় 40-50টা গরু পাওয়া যায়। এই উনি গরু কিনে এই চকের শুধু ঘাস খাওয়াই গরু পালে। আমরা একটু ওই সামনে অনেকগুলি গরু আছে, একটু দেখব। এই যে একেবারে চর অঞ্চল এটা, তাই না? হ্যাঁ, চরের ঘাস খাওয়া গরু। এই গরুর স্বাদই একটা আলাদা, প্রচুর ঘাস তো। হ্যাঁ, ঠিক আছে। কোনো কিছু খাওয়াইতে হয় না তো? না, কিছুই খাওয়ান না? না, শুধু পানি, শুধু পানি খায়। আর এই চকের ঘাসই। হ্যাঁ, ওই যে সামনে আমরা যে গরুগুলি দেখতে পাচ্ছিলাম, এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটার মধ্যে মূলত গরু পালে। এই খামারটিতে গরু থাকবে প্রায় 70 থেকে 80টা। উনি এই বাদল ভাই হাজারিবাগের হাটে গরু উঠায়। আপনারা কেউ যদি চান, হাজারিবাগে ওই যে মহিষ আছে, ওই জায়গায় এখানে মহিষ আছে। মহিষের মালিক উনি? হ্যাঁ। কয়টা আছে মহিষ? মহিষ আছে 2টা আছে। 2টা আছে। হ্যাঁ। 2টা কয় মণ হবে? 2টা আপনার তাও 2টা মহিষে কত হবে? 8 মণ হবে। 8 মণ। 8 মণ। 2টা মহিষের দাম কত হতে পারে বাজার মূল্যে? 2টা মহিষের দাম মনে করেন যে আপনার 2.5 লাখ টাকা হবে। 3 লাখ টাকা হবে। একেবারে ঘাস খাওয়া মহিষ? হ্যাঁ, শুধু ঘাস খাওয়া, এর মধ্যে আর কিছু নেই? না না, কোনো ইনজেকশন না, কোনো ট্যাবলেট না, কিছু না, কিছু না। আচ্ছা, এখানে যে এই যে ভেড়া দেখতে পাচ্ছিলাম, ভেড়া আমাগো। হ্যাঁ, ভেড়াও আপনাদের? হ্যাঁ, আমাদের। এই ভেড়াও কি ভেড়া দিয়ে কি কোরবানি হয়? ভেড়া আপনার কোরবানির জন্য নেয় না, খাবার জন্য নেয়। খাওয়ার জন্য বেশি নেয়। ভেড়া আরো ছিল, ঠিক আছে, ভেড়া বিক্রি করতে করতে কমে গেছে আর কি। ভেড়া ছিল আপনার 70-80টা। 80টার মতো ছিল? হ্যাঁ, কমে গেছে। বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছে। এটা কি কলা বাগান সামনে? হ্যাঁ, সামনে এটা কলা বাগান, ওটা কলা বাগান। এটা কি কলা হয়? এই যে কুবরি কলা। সবরি কলা? সবরি কলা না, এটা হলো কুবরি কলা। কুবরি কলা, সবরি কলা না। কত সুন্দর প্রকৃতির ঘাস,
শুধু ঘাস বেড়াতে খায়, দেখেন না, এই যে ঘাস খেয়ে খেয়ে গরু। কিরকম হয়েছে। আচ্ছা, এই যে আমরা গরু দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো গরু আছে চকের মধ্যে। এটি বখান আছে, গাবি আছে, ঠিক আছে। এটা গাবি? এটা গাবি, ওটা বখান, ওই যে ওটা বখান, এটা বহন, বখানই বেশি আর কি। ওটা ওই ওই লাল গরুটা ওটা বখান, ওটা হলো ওটা বখান নেপাল। নেপালি? নেপাল বখান ওটা। আচ্ছা, এটা ওটাও কি বিক্রি? হ্যাঁ, ওটা বিক্রি বিক্রি হবে। ওটা দেখি একটু আমরা সামনে গিয়ে। এটাও বিক্রি হবে। খুব সুন্দর লাল গরু। কান বড় বড়, ঘাস শিং আছে ঘাস দেখেন খায়। মুষের মতো। এটার বাজার মূল্য কত হতে পারে? এরা 80 80,000। আচ্ছা, এদিকে আরো আছে, আমরা একটু ঘুরে ঘুরে দেখবো। হ্যাঁ, আছে, আপনি আগে আছে। যান, আগে যান। 80, ওই যে ওই লাল গরুটার কাছে দেখেন। লালটা। হ্যাঁ। আমরা একেবারে চকের মধ্যে আসছি, মানিকগঞ্জ। আপনারা জানেন যে মানিকগঞ্জে কিন্তু কোরবানির গরু এবং দুধের গরু যারা সব আছে। খামারি আছে তারা এই হ্যাঁ। গরু, এই যে একটা আছে দেখেন। এটা 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 একটু ধরেন তো দেখি। এটা খুব সুন্দর গরু। এটার বাজার মূল্য কত হতে পারে? এটা কত? 100, 1 লাখ। 1 লাখ? রাখ রাখ। 100 কেজির উপরে আছে? না, 3 মণ। 3 মণ হবে না? টনটনা গরু, চকের ঘাস খাওয়া তেজি আলাদা। শুধু চকের ঘাস, আর কিছু না। আচ্ছা, আমরা আর একটু দেখতে চাই। গরু অনেকগুলোই আছে এখানে। আসেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঘাস খাচ্ছে। দেখুন, এই যে দেখেন বনটা। গাভীর চেয়ে বলদ গরুর দাম একটু বেশি হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাভীর সাথে বকন গরুর দাম এই একটু যে এই বেশি। যে এইটা এটা আপনার এটা বকন, আপনি ষাঁড় গরুর সাথে বকন গরুর গোস মজা বেশি, ঠিক আছে। তাই? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ষাঁড় গরুর সাথে বকন গরুর গোস মজা বেশি। এটা দেখেন, এটা নেপাল, ঠিক আছে। খারাপ খারাপ দেখেন, এটাও লাল, এটাও সুন্দর গরু। অনেক বড় শিং। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বড় শিং। 4টা 5টা দাঁতছে মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এটা 4 দাঁত। 4 দাঁত। টনটনা কি গরু? এটার দাম কত হতে পারে? এটাও সেমি, ওটার সেমি 1 লাখ। ও কতটি মাংস হবে? কতটি? এটা এটা 3 মণ হইব, 3 মণের একটু ওভার হইব। 3 মণের আবার হবে না? আবার হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকটা দেখবো। আমরা দর্শক, আমরা একটু ব্যতিক্রম ভিডিও করতেছি। যারা দেশি গরু পছন্দ করেন, ছোট ছোট বকন আছে। হ্যাঁ, এই দেশি গরু যারা, আপনারা জানেন যে এই যে বড় বড় খামারি যারা, শহর কেন্দ্রিক যারা খামার আছে, তারা কিন্তু এই এটা এটা গাবি, ঠিক আছে। বদ্ধ জায়গায় গরু পালে। সেই জায়গার মধ্যে তারা বিভিন্ন রকমের হাতে বানানো খাবার খাওয়ায়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রকৃতির ঘাস, এই চকের ঘাস খাওয়া গরু। এই গরুর স্বাদ আলাদা। এবং এটা কি বিক্রি কোরবানির? হ্যাঁ হ্যাঁ। এটার দাম কত হতে পারে? কয় মণ হবে মাংস? এটা 4 মণ হবে। 4 মণ। এটার দাম হতে পারে কত? এটার মনে হয় 150, 1.5 লাখ। 1.5 লাখ। ওই পাশেরটা এই যে পাঁচশো। সাদা, লাল সাদা হ্যাঁ হ্যাঁ, এটা কালো, এটা এটা তিনটা এটা মিশ্রণ। হ্যাঁ, এটাও একই দাম। একই দাম? হ্যাঁ, 150, এটা 1.5 এটা লাখ। এটা কতটি হবে ওজন? এটা আপনার ওটার সাইজে 10 কেজি কম হবো। হ্যাঁ, 10 কেজি কম হবে ওটার সাইজে, 4 মণের। কম হইবে একটু? হ্যাঁ, একটু কম হবে ওটার সাইজ। কারণ কি? ওটা বড় না, একটু ধরেন তো। ওটার সাইজে একটু ছোট আছে। ওটা গরুটা লম্বা তো, উঁচে, ঠিক আছে। অসাধারণ। আচ্ছা, ওই একটা গরু আছে, ওটাও কি বিক্রি? হ্যাঁ, ওটাও বিক্রি। আচ্ছা, একটু দেখি। আমরা আর একটা গরু দেখতে পাচ্ছি। ওই দিকে গরু আছে, ওই যে ওই গরুগুলি কাগো? ওই গরুগুলা উপারকার লোক, ঠিক আছে। ওই দিকের লোক, ওনারাও তো বিক্রি করবে, তাই না? না না, ওগুলা বিক্রি করবো না। ওগুলা পালা গরু? ওগুলা পালা গরু, হ্যাঁ। আমাদের গুলা বিক্রি করবো, ঠিক আছে। এটার ওজন কত হবে? এটা আপনার 4 মণ ওভার হবে এটা। ও আচ্ছা। এটা বাজার মূল্য কত হতে পারে? এটা 160। 1.5 লাখ? হ্যাঁ, 1.5 লাখ, 160, 1,60,000। 1,60,000। দর্শক, যারা অল্প টাকার মধ্যে দেশি গরু কোরবানি দিবেন, এই গরুগুলি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমরা, যে কত সুন্দর ছোট্ট ছোট্ট গরু, দেশি গরু। এই গরুটা কতটি মাংস হতে পারে? এই গরুটায় 1.5 মণ। 1.5 মণ। দাম কত বাজার মূল্য? 60,000। 60,000।
আচ্ছা এরকমের আরো সাইজ আছে? হ্যাঁ ওই যে একটা, এই যে একটা। দেখি একটু চলেন তো ওইটা একটু দেখে আসি। এই, এটাও দেশি গরু? হ্যাঁ এটাও দেশি। দেখেন এটা ওজন কতটি হবে, মাংস কতটি হবে এটা? ওটার সাথে 1.5 মণ হবে ধরেন। 1.5 মণ? হুম। বাজার মূল্য 60,000, এটাও 60,000। 60,000। হুম। আচ্ছা আরেকটা দেখি আমরা একটু, দেশি গরু। আসেন। যারা অল্প টাকার মধ্যে দেশি হ্যাঁ, গরু অল্প অল্প। পছন্দ করেন, যারা কোরবানি দেবেন তাদের জন্য এই গরুগুলি। দেখেন এই যে এটাও 60,000, ঠিক আছে? হ্যাঁ এটাও 60,000। এটাও 60,000 হ্যাঁ কোরবানির জন্য? এটা কি হ্যাঁ। যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। সিং দেখেন না, সিং বড় বড় যাচ্ছে। হ্যাঁ। এগুলো বয়স আছে। বয়স আছে না? হ্যাঁ এগুলো বয়স আছে। একেবারে ঘাস খায় টাইটুম্বু হয়ে গেছে। হুম। আচ্ছা দেখি আরো আছে, আমরা আরো একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই যে একটা আছে, দেখেন দেখেন শুধু ঘাস খায় কত সুন্দর হয়েছে। এটাই মাংস বেশি হবে না? হ্যাঁ এটাই মাংস হবে। এটা কত দাম? এটা আপনার 3 মণ মাংস হবে। 3 মণ? এটা দাম 80,000 টাকা। 80,000। হুম। আচ্ছা আরো আছে তো ওইদিকে? আর আছে এই যে একটা রয়েছে ছোট। ওই কালোটা? হ্যাঁ এই ভিতরে রয়েছে এটা। ভিতরেটা আমরা দেখি একটু। এই যে ঘাসের মধ্যে লুকায় ঘাস খাইতেছে। লুকায় ঘাস খাইতেছে। দেখি একটু টান দেন, নিয়ে আসেন। এদিকে আসো। এটা তো বড়। হ্যাঁ এটা বড় বড়। এই গরুগুলির নাম কি? এটা করাস গরু, ঠিক আছে? করাস গরু না? হ্যাঁ করাস, এটা করাস গরু। দেশি গরু। এই দেশি গরু, সাদা, দেশি করাস গরু। লাল, কালো। এটা বাজার, এটা মাংস কতটি হবে? এটা আপনার 3 মণ হবে। 3 মণ। হুম। খুব সুন্দর। আচ্ছা আমরা আরেকটা দেখতে চাই। এই যে একটা লাল গরু আছে, এটা বলদ গরু, বলদ। কোন এটা? এই যে এইটা এইটা এটা এইটা। ষাঁড় গরু, ষাঁড়। ষাঁড়? এটা ষাঁড়। এটা বাছুর? হ্যাঁ বাচ্চা, এটা বাচ্চা। এটা কোরবানি হবে না তো? না না এটা কোরবানি হবে না। এটা ওদের এই যে ওটার এখনই দেখা যায় মাতুব্বরের দেখেন। মতো। হ্যাঁ ঘাস খাই, দেখেন কি সুন্দর হয়েছে। কলা গাছ উই একটা আছে? ওটা বাত, ঠিক আছে? ও আচ্ছা, এইটা এটাও তো বলদ। হ্যাঁ এটা ভালো। এটা 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 কোরবানির উপযুক্ত হয়েছে? হ্যাঁ হ্যাঁ এটা চলবো। আচ্ছা এটার দাম কত? এটা মাংস কতটি হবে? এটা সব, এটা 3 মণ হবে। 3 মণ? হ্যাঁ 3 মণ হবে। এটা 3 মণ হবে। ধরেন তো গরুটা একটু দেখি কেমন। ওটা পাজি। পাজি? মানে টনটনা বেশি? হ্যাঁ। ও আল্লাহ, মাথা তোলো। এটা 3 মণ হবে মাংস? হ্যাঁ হ্যাঁ 3 মণ হবে এটা। এটার দাম কত? এটার দাম 1 লাখ। 1 লাখ টাকা। হুম। তারপর দর্শক আমরা আপনাদেরকে দেশি একেবারে প্রকৃতির এই চকের ঘাস খাওয়া গরু, এই দেশি গরু যারা পছন্দ করেন অল্প টাকার মধ্যে আপনারা এসে দাম দর করে এই গরুগুলি নিতে পারবেন। এটা হচ্ছে মানিকগঞ্জ এই মূল খামারের এই সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, ওই এটা হচ্ছে বাদল ভাইয়ের খামার। উনি মূলত হাজারিবাগে গরু, হ্যাঁ উনি এই হাজারিবাগের হাটে গরু। হাজারিবাগ না? হ্যাঁ আমরা নাম্বার দিয়ে দেব, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই গরুগুলি ক্রয় করতে পারবেন। গরু আছে কয়টা? হ্যাঁ হ্যাঁ দাম দর বললে দিবেন, অসুবিধা কি? হ্যাঁ বড় করো ভাই, নিজে হইলো ঠিক আছে, নিজে করুম। আমি হলো এ থেকে বহুত তেলত খাইছি। এখন আমি এইটুকু পাগল হয়েছি। দাম এবছর গরুর তো সংকট বাঁচবে, দাম বেশি বেশি বলে দিবেন, অসুবিধা কি? আমরা কি আপনাদের গরু নিয়ে যাবো? গরু আপনাদের কাছে আসলেও পাইকাররা আপনাদের কাছেই গরু আপনাদের দামাদামি করে নিবে, তাতে আপনার সমস্যা কোথায়? ওই ওই ভেড়াও কি কোরবানির হয়? ভেড়ায় না কথা কি, এখানে কোরবানি তো হয় না। কয়টা গরু আছে? কয়টা আপনার? 11টা গরু। না এই যে আছে ওই পাশে বাছুর। আর কি আপনি যেটা বলছেন ঠিক আছে, আমি তো বুঝছি, কারণ আপনার বেচার যোগ্য হলে সেটা বলা যাবে, বুঝলেন? এখন একজন আসবে বেচার যোগ্য নাইলে। আচ্ছা ভাই চলেন দেখি আপনার আছে কয়টা, আপনি একটু দেখান। ওই শিয়াল ঠিক আছে,
এদিকের গরু তো একেবারে ঘাস ছাড়া আর কিছু খায়ও না। না না এই যে বুকে বান্ধা টাইট হয়েছে মরে গেছে গরু। না, হ্যাঁ শিয়াল আরো বেশি। দর্শক আমরা মানিকগঞ্জে আসছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে বাড়িটা এটি হচ্ছে একটি খামার। এখানে প্রচুর পরিমাণে এই দেশি গরু, এই যে লাল গরুটি দেখতে পাচ্ছেন, এই লাল গরুটি আপনারা দেখেন এই যে ঘাস, শুধু ঘাস খেয়ে এই গরুটি